উচ্ছেদের পর বকেয়া ভাড়া নিয়ে বনানী কাঁচাবাজারে ৩৯টি অবৈধ দোকান বরাদ্দ দিয়েছে ডিএনসিসি। ফুটপাত ও সুয়ারেজ লাইনের উপর স্থায়ী অবকাঠামোতে নির্মাণ হচ্ছে দোকানগুলো। অনুমোদন কমিটিকে পাশ কাটিয়ে প্রধান সম্পত্তি কর্মকর্তা দেন এই বরাদ্দ। অভিযোগ রয়েছে দোকান বরাদ্দের পেছনে রয়েছে মোটা অঙ্কের লেনদেন। এই বরাদ্দে দুর্নীতির সুযোগ দেখছেন দুদকের সাবেক মহাপরিচালক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ২০১৬ সালে ডিএনসিসির বনানী কাঁচাবাজারে আগুন লাগে। এতে মার্কেটের নিরাপত্তা বিবেচনায় দেয়াল ঘেঁষা অস্থায়ী ৩৩টি দোকানের বরাদ্দ বাতিল করে নগর কর্তৃপক্ষ। কয়েক দফায় ব্যর্থ হওয়ার পর ২০২২ সালে দোকানগুলো উচ্ছেদ করে ডিএনসিসি। জুলাই অভ্যুত্থানের পর উচ্ছেদ করা দোকানের ব্যবসায়ীরা নগর ভবনের বিভিন্ন মহলে তদবির শুরু করেন। পরে গত ১৭ আগস্ট প্রশাসকের অনুমোদনে বকেয়া ভাড়া নিয়ে প্রধান সম্পত্তি কর্মকর্তা শওকত ওসমান নতুন করে এসব দোকান বরাদ্দ দেন। অস্থায়ী বরাদ্দ হলেও সেখানে তৈরি হচ্ছে পাকা স্থাপনা। আগের ৩৩টি দোকানের জায়গায় এখন হচ্ছে ৩৯টি। কে বা কারা নির্মাণ করছেন তা নিয়ে মুখ খুলতে রাজি নন নির্মাণ শ্রমিকেরা। তবে কাঁচাবাজারের এক ব্যবসায়ী বলছেন, নিপু নামে এক ব্যক্তি মোটা অঙ্কের অর্থের বিনিময়ে দোকান বরাদ্দ এনেছেন। দোকানগুলো নির্মাণ হচ্ছে ফুটপাত এবং সুয়ারেজ লাইনের ওপর। কন্ট্রাক্টরকে বলতে পারিনি। আমাদের মজুরি এখান থেকে মানে লেবারের ভিতরে সর্দার আছে না, সর্দারে আইনে দেয়। সর্দার আসে না, সর্দার আসবে আসরের পরে। সিটি কর্পোরেশন লেনদেন করছে। এটা যে আনছে সেই বলছে যে আমি অনেক টাকা সিটি কর্পোরেশন দিয়ে এটা নিয়ে আসছি। নিপু এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন প্রধান সম্পত্তি কর্মকর্তা শওকত ওসমান। ক্যামেরা বাইরে রাখার শর্তে জানান, আগে যেহেতু দোকানগুলো ছিল, কর্তৃপক্ষের সিদ্ধান্তে আবারও সেগুলো বরাদ্দ দেওয়া হয়েছে। এসব দোকান বরাদ্দে দুর্নীতির সুযোগ দেখছেন দুদকের সাবেক মহাপরিচালক। নিয়ম কানুনের বাইরে ছিল বলেই ইতিপূর্বে উচ্ছেদ করা হয়েছিল। এখন সেই সিটি কর্পোরেশনই আবার এইটাকে বৈধ করছেন। নকশা তাহলে অনুমোদন হলো কিভাবে? এটা যারা করছেন সরকারি ক্ষমতার অপব্যবহার করে, তারা তো এইটা আপনার নিয়ম ভঙ্গ করছেন এবং এক ধরনের দুর্নীতিও করছেন। প্রশাসক সাহেব যদি নিজে অনুমোদন দিয়ে থাকেন তাহলে তো সেটি আরো দুর্ভাগ্যজনক। নিয়ম অনুযায়ী দোকান বরাদ্দের সিদ্ধান্ত নেয় ১১ সদস্যের কমিটি, কিন্তু এই কমিটিকে পাশ কাটিয়ে বরাদ্দ দেয়ায় এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।